হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো দেখো, আজকে তো গণতন্ত্র উৎসব, সবাই তো সেলিব্রেট করো, ভালোই লাগে। তো সবাই ভোট দিয়েছে, তো আমি তো ভোট দিইনি, আমার বর দিয়েছে। কারণ ছুটি হয়নি, তো আমিও তো যেতে পারিনি তার জন্য। তো আজকে গণতন্ত্র উৎসবে আমরা বেরিয়ে গেলাম একটু যোরহাটে ঘুরবো বলে ভাবে গেলাম, কিন্তু যোরহাট টাউন ছেড়ে দেখো, এটা কোকিলামুখ বলে, এখানে নিগমানন্দ স্বামীজির আশ্রম আছে। তো একটা গ্রামে দিয়ে যেতে হয় এই আশ্রমটা, ব্রহ্মপুত্র নদীর পাড়ে। খুব সুন্দর আর একবারে শান্ত জায়গাটা, খুব ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। আমার আর আমার বর তো আমরা দুইবার হলো যাওয়া। তো আমাদের এমন লাগে কি এখানেই থেকে যাই, মনে হয় খুব সুন্দর। তো আমরা এসে পেয়ে গেলাম, দেখো এটা এরিয়ার ভিতরে খুব বড় এরিয়া। এখানে ওরা সবজি খেতে থেকে গরু পালন সব নিজেই করে। তারপরে তোমার যে আসে দিনে, আমরা আরো করে এসে খাওয়া দাওয়া করছিলাম। মানে এখন আমরা বিকালবেলা, আমরা দেখো টাউনে ঘুরবো বলে এসে তারপরে এসে গেছি অন্য মন্দিরে। দেখো, ভগবানের ইচ্ছা না থাকলে তুমি কোথায়ও যেতে পারবে না। তো ভগবানে নিয়ে আসছে দেখো। তো আমরা সবাই মিলে চলে আসলাম, আর ওরাও ভোট দিয়ে এসে বলছে, আমাদের মালিক ওরা, যে চলো যাই ঘুরতে। তো আর না, আমরা ভাত খেয়ে মাত্র উঠেছিলাম। তো যেমন মানে জলদি জলদিতে ওর কাপড় পরে এসে গেছি, ধোয়া কাপড় টাপড় পরিনি, তার জন্য মন্দিরের ভিতরে যাইনি, বাইরের থেকে আমি যতটুকু পারি ক্যাপচার করেছি। এই যে দেখো, স্বামীজির আশ্রমটা খুব ভালো লাগে। এগুলি কোয়ার্টার, এগুলোতে মহান্ত মহারাজজিরা থাকে, সাধু সন্ন্যাসী অনেক আছে। খুব ভালো লাগে জানো আশ্রমটাতে আসলে। আর ভিতরটা আরিয়ানা বাবা একটু দুয়ার থেকে গিয়ে উঠেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে স্বামী মহন্ত মহারাজ, না স্বামীজি নিগমানন্দ। তো ওই যে খুব ভালো লাগে জানো শান্তি আশ্রমটা, দেখো খুব শান্তি সত্যি। এখানে আসলে গরমে, আর হাওয়া কি ব্রহ্মপুত্র পাড়ে, আর ব্রহ্মপুত্র নদীটা না এমন সুন্দর লাইন করে কেটে গেছে যে পারলে মন্দিরটাকে ভেঙে চুঙে নিয়ে যেতে পারতো, কিন্তু না। নিগমানন্দজি এখানে এসে ব্রহ্মপুত্র নদীর পাড়ে, যে গরুগুলো কিন্তু আশ্রমের নিগমানন্দর পাড়ে কত বছর ধ্যান তপস্যা করেছে, তার জন্য এখানে উনি মানে মন্দির স্থাপিত করে দিয়েছে। আর উনি এই ব্রহ্মপুত্র নদীর লাইন কেটে গেছে জানো, ব্রহ্মপুত্র নদী সামান্য না কিন্তু, এই বিশাল ব্রহ্মপুত্র, অনেক সুন্দর এই শান্তি আশ্রমটা মানে জল বন্যা হয় যোরহাটে। কিন্তু এখানে কিছুই হয় না। আমরা জিজ্ঞাসা করছিলাম, আরও আসছিলাম, আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ফুল বাগান টাগান, নিগমানন্দ স্বামীজির অনেক আশ্রম। সুন্দর, অনেক সুন্দর, মানে নিগমানন্দ মন প্রাণ যাদের জুড়িয়ে যাওয়া এরকম, একটা দৃশ্য, তো দেখো মুগ্ধ করে খুব ফেলে সুন্দর মন। লাগছে না তো ওইটাই ফুলগুলো। মানে কি বলবো, বাইদেও গেন্দা ফুলটো মানে কিমান আমি আর ভাল লাগিছে বলার আজি, ভাষা নেই। ওখানে যে গেছে ইমান ধুনীয়া। ওই মানে মন ওই ভগবানের নামেই বিলীন হয়ে যাবে, এমন আমরা এখন সুন্দর জায়গা। ব্রহ্মপুত্রের পাড়ে মানে যাচ্ছি। কি বলবো, খুব সুন্দর। এখানে দেখো এইটা আমরা পুকুর আরেকবার আগে, এসেছিলাম, এই পুকুরটা পুকুরিটো এসেছিলাম আগরে যখন আছিলে, হ্যাঁ একটু ছোট এতিয়া ছিল, আকৌ খান্দিছে। চারিপাশে গাছপালা খুব সুন্দর ছিল, কিন্তু এখন এটাকে চারো সাইডে ঘাট বানিয়ে দিচ্ছে। আর ওটা অল্প সেই বড় চিকু করেছে। লাগি আছে, এটা আমি দেখাচ্ছি চিকু, চিকু 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 গছটো। গাছটা। তো ওটাই। আৰিয়ান চাবা ভৰি সোমাই যাব। আর এটা ব্রহ্মপুত্র নদী, এখানে দেখো বাঁশের চাং বানিয়ে কঁঠাল দিয়েছে, ডাঙৰ হলে লৈ যাব খুব পাৰিলো হয়। সুন্দর। আমরা আরেকবার সেখানে রিল টিল বানিয়েছিলাম। সেয়া ব্ৰহ্মপুত্ৰ তারপরে আরিনা বাবা আমরা অনেক টাইম মন্দিৰ, বসেছিলাম। ব্ৰহ্মপুত্ৰৰ মানে কি মন্দিৰ বলবো, এত হাওয়া ডিফাৰেঞ্চ বেছি গরমের নহয়। দিনে যে খুব ভালো। আর ব্রহ্মপুত্র নদীটা দেখছো পুরা সাদা হয়ে আছে, খুব সুন্দর যেন, এইটো শান্তি ব্ৰহ্মপুত্ৰ। জায়গা। যার মনে ঘাটটা অশান্তি ওইদিকে আছে, গেলগিয়া। ওরা এই স্বামীজির আশ্রমে গিয়ে শান্তি নিয়ে আসবা। সত্যি জোড়াটে যে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, শান্তি আশ্রমটা সত্যি শান্তি আশ্রমে নাম যে দিচ্ছে না, পুরা মিলিয়ে গেছে। যে আসছে সে বুঝবে এই কথাটা, শান্তি আশ্রমটা যে মিলে গেছে, মন শান্তি হয়ে যায়।
আর এই যে ব্রহ্মপুত্র পাড়ের থেকে দেখো মন্দিরটা দেখা যায়। দেখছো ডিফারেন্স কতটুক, কি মানে বেশি না, তাও ব্রহ্মপুত্র নদী সাইড লয়ে চলে গেল। তো এটাই ভগবানের লীলা, আমরা কি বলবো বলো। এই যে চিকু গাছটা দেখাচ্ছিলাম আরিয়ানকে ভালো করে, তো তোমাদেরকেও দেখাচ্ছি ঝুম করে করে। দেখো অনেকগুলো চিকু লেগে আছে এই যে। ওকে, তারপর আমরা পিছন দিকে যাব, সবজি ক্ষেত যেখানে হয় ওখান থেকে সবজি নিয়ে যাব। অনেকগুলো সবজি কিনে আমরা নিয়েছি, অনেক দাম কম নিয়েছে। ওটাই ভালো লাগে জানো, এগুলো জায়গাতে আসতে আমার বেশি ভালো লাগে। এই যে গরুগুলো এখানে রাখে আর মেশিন মানে দিয়ে দুধ খিরায় গরুর, খুব ভালো লাগছে দেখে। আর এই বৈশাখ মাসে এখানে উৎসব আছে, তার জন্য মানে সব লোক কাজে লেগেছে, প্রিপারেশন করছে আর কি পুজো উৎসবের জন্য। ওই যে দেখছো ওই সাইডে একটা প্যান্ডেলের মতন বড় করে বানিয়েছিল, ওইটাও লোক থাকবে বলে বানিয়েছে। এই বেগুন খেতে দেখছো, দেখাও মাম্পি ক'ত কি আছে। মাম্পিয়ে লগাইছে এইবিলাক। বাৰবি এইটো ভাজি খাবলৈ তুমি তো খোৱাই চিঙি আছে, দিব মাৰি দিব ছোট ছোট গাছে আম, এই লেচু। ফুল দেখছো, এই বগাটো হৈ যাব, বগাটো নলওঁ। বগাটো ল'ব নালাগে, এইটো লোৱা, এইটো ভাল। এই বগাটো বেছি, এইটো ঠিক আছে ঠিক আছে। বেয়া কি ডাঙৰ ডাঙৰ লাও। তো দেখো একটা মরিচ গাছ দেখাচ্ছি, একটা গাছ ভর্তি হয়ে আছে। তারপরে লাউ বাগানও আছে, ওদের লাউ অনেক খেতি করেছে, মানে খুব সুন্দর। এটা ব্যাপারী রেখেছে, এগুলো বিক্রি হবে, বিক্রির জন্য নিয়ে যাবে, ব্যাপারী কিনে নিয়ে যাবে। আরিয়ান আসো। ও কাকু দিয়ে দেন না একটা লাউ, এতবার বলছি আমরা ভাগ করে খেয়ে নিব, আধা আধা খেয়ে নিব, আরে দিয়ে দেন। তারপরে হেঁটে হেঁটে দেখা যাচ্ছি কলা 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 গাছে কলা, কি সুন্দর ওয়েদার। কিন্তু চুল টুল দেখছো, ব্রহ্মপুত্র নদীর হাওয়া পুরা এলোমেলো হয়ে গেছে চুল। দেখছো তো স্যারো সিরিয়াল, ফুল ফুল, কত দূর এরিয়াটা। ইয়াত ভাত খোৱা বাইদেউ, এইটো ৰুমটো আছে যে, এইটোৰ ভিতৰতো পুৰা ভাত খোৱা। অঁ নাখাও ভাত, না আমি খাম এতিয়া ভাত, আমি ভাত খাম। তই নাখাবি, আমি খাম। আমাৰ ভোক লাগি গ'ল খোজকাঢ়ি খোজকাঢ়ি, মোৰো ভোক লাগিছে, ইমান খোজকাঢ়ি আছো। সেয়ে চা কেনেকাও ডাঙৰ ডাঙৰ থাকে, গাছ ভৰ্তি ভৰ্তি নাৰিকল। এইটো সৰু নাৰিকল, ইয়াতে ভাত খোৱা। ইয়াৰ ভিতৰত পুৰা চিষ্টেম কি ধুনীয়া আছে ভিতৰত। ইয়াত হাত ধুই ভাত খাই, সেই ইয়াত চিষ্টেমে ভাত। দেখিছে কিবা দিয়ে নেকি? ফ্ৰী নে মান্থলি কিবা দিয়ে? নাই নাই, থাকিবৰ কাৰণে। তুমি যে আছা, তোমাক পইচা দিয়ে নেকি? পইচা দিয়ে। পঢ়ি আছে, ইয়াৰ পৰা মন্দিৰত পঢ়াই মানে। আৰু কামো কৰে।
সিহঁতৰ ধৰক দুখীয়া হয় সত্ৰত থাকে নেকি আৰু এনেকা হেৰিবিলাক ছোৱালী নাইতো এয়া মহাৰাজবিলাক ইয়াত থাকে কোৱাৰ্টাৰ সিহঁতৰ কি ধুনীয়া পৰিৱেশ ন বাইদেউ দেখা নাই দেখোন থাকা ডাঙৰ সত্ৰ হ'লে থাকিব খোৱা বোৱা সব দিয়ে এবাৰ মাজুলী যাম আমি ওলাবাই কয় আমিতো এই কেইদিনতো যাম আমি ছুটি ল'ম নহয় বিয়াৰ এইটো কি বনটোৰ নাম কি বাইদেউ কুহুৱা বন নেকি এইটো কুহুৱা বন চখতে হাত ধুৱে তাৰ পানী দেখিলেই হ'ল আৰু তারপর পুরো ঘুরে হয়ে গেছে দেখছো অনেক এরিয়া ঘুরে ঘুরে আমাদের পাও ব্যথা হয়ে গেছে ঘোরাটোরা করে এখানে এসে আরও 2-3টা ফটো নিয়ে তারপরে চলে গেলাম যোরহাট টাউনে মানে ঘরে চলে আসবো কারণ আরিয়ানের 4:30 থেকে আবার কারাটে ক্লাস আছে টাউনে এসে একটু ফুচকা টুচকা খেয়ে তারপরে সন্ধ্যার সময় চা খাওয়ার জন্য কিছু নিয়ে চলে গেলাম আমরা রুমে কারণ আরিয়ানের কারাটে আছে না তাই যে বাইদেদের গাড়ি নিয়ে আসছিলাম আরিয়ানের পাপা আর বারবি আরিয়ানের পাপা ড্রাইভিং ছিল বারবির সাথে বসছিল ওই যে ফুচকা দেখছো এটা জোড়াটের সবচেয়ে ভালো ফুচকা বানায় ভিড় থাকে এই ফুচকালাটার এখানে কিন্তু আমরা তো এটা না হলে অন্যখানে খাই না ঘৃণাও লাগে না সব জায়গায় ফুচকা খেতে ও গ্লোভ স্লোভ লাগাইয়ে হাতে তারপরে বানায় তার জন্য ভালোই লাগে খেতে খুব টেস্টি ফুচকা সত্যি আমার তো এখন অন্য জায়গায় ফুচকা খেতে ভালোই লাগে না